আসসালামু আলাইকুম। যে কোনো মুহূর্তে ভাঙতে পারে মনু নদীর বাঁধ। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মৌলভীবাজারের পার্শ্ববর্তী শাহবন্দর, কনকপুর, শ্রীরামপুর সহ অসংখ্য এলাকা। এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পারা যে শাহবন্দর এলাকার ঠিক ঈদগার সম্মুখ প্রান্তর পয়েন্ট, যেখানে মনু নদীর পানি বাঁধন নিচ দিয়া আর কিন্তু এবং সময়ের সাথে সাথে স্রোত বাড়ে। সবে দোয়া করবা মৌলভীবাজারবাসীর লাগি। আপনারা আমরা চেষ্টা করতাম সব তথ্য আপনারা জানানোর লাগি, দেখানোর লাগি। এই দেখো এখন আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকা। শাহবন্দর এলাকার শত শত মানুষ রাস্তার মাঝে, বাদ পাহারা দেয়া এবং বাদর যেসব এলাকাত ফটল দেখা দেয় বা ঝুঁকিপূর্ণ মনোর ওইসব এলাকাত বস্তা ফালাইয়া চেষ্টা করা যে যাতে সুরক্ষিত রাখা যায় বানরে। মনু নদী এমন পরিস্থিতি বহু দিনের ভিতরে মানুষ হয়তো এইরকম দেখছেন না। আর 2018 যেরকম হয়েছিল এর চাইতে অনেক অনেক বেশি। আপনার দেখা যায় যে নদীর পানিটা বাড়িয়ার বান্দর নিচে এবং সময়ের লগে লগে কিন্তু এখানে যে পানিটা পড়ে স্রোতটা বাড়ে। সে কোন জায়গাতে আমরা দেখা জানাইবা ইনশাল্লাহ। আপনারা জানেন যে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, সবার আগে এই স্লোগানটা সামনে রেখে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের প্রায় অনেকগুলো চ্যানেল একসাথে আপনারা দেখতে পারবা। সবে দোয়া করবা, বিশেষ করে মৌলভীবাজারবাসীর লাগে। মৌলভীবাজার আশপাশ যেগুলো আছে এখন পর্যন্ত কিন্তু মৌলভীবাজারের কোনো জায়গায় যদিও বাঙন সৃষ্টি না হয়, তাহলে আশঙ্কাজনক অবস্থায় আছে মৌলভীবাজারের শাহবন্দর, কনকপুর, তানারবাজার এরিয়া সহ বেশ কিছু এলাকা। কারণ লগিয়া আমরা মনু নদী আপনারা জানেন যে গত 3 দিন থাকি কিন্তু টানা 3 দিন থাকি বিপদ সীমার উপর দিয়ে পানি অতিবাহিত হয়। এবং আজকের যে পরিস্থিতি আল্লাহ হতো, আজকে কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু ঝুঁকিও বাড়ে। এইসব এলাকার যারা আছেন মানুষ কিন্তু সব মানুষ রাস্তাত এবং বাঁধ নির্মাণের স্বেচ্ছায় শ্রমদের এবং মৌলভীবাজারের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ব্যক্তিবর্গ এবং মৌলভীবাজার শহরের অনেক মানুষ যারা নিজ ইচ্ছায় স্বইচ্ছায় আইয়া পাহারা দেরা বা বাঁধ নির্মাণ করতা, যেখানে ঝুঁকিপূর্ণ মনোর ওখানেও চেষ্টা করতা যে যাতে বস্তা ফালাইয়া সুরক্ষিত রাখা যায়, সুরক্ষিত করা যায়। ভাই কমেন্টের উত্তর দিতে লজ্জা পান নাকি জনিত ভাই? শাহবন্দর বাদ ভাঙ্গি যাইব নাকি? আসলে বোঝা যান না। রহমত কাউসার ভাই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। শাহবন্দর, কনকপুর, শ্রীরামপুর সব এলাকায় ঝুঁকিপূর্ণ। অনেক জায়গাত কিন্তু বান্দর নিচ দিয়া পানি আর আমরা দেখলাম। দোয়া করবা ইনশাল্লাহ আপনারা যারা প্রবাস আছেন। পানি কি বাড়তেছে নাকি? বা আসলে পানি স্থির আছে। পানি আজকে সকাল তো 133 সেন্টিমিটার উপরে আছে বিপদসীমার। এর চাইতে আর এখন পর্যন্ত পানি বাড়েন না, পানি কমেরও না, স্থির অবস্থায় আছে। আপনারা জানেন যে মনু নদীর অনেক ভাঙন দেখা দিচ্ছে, বেশ কিছু এলাকাত ভাঙন দেখা দিচ্ছে। আপনার সমান খান 133 সেন্টিমিটার, যে 133 সেন্টিমিটার আমরা সকাল তো নেই আপনারা জানাইলাম। লাইকামো সিলেট থেকে সঙ্গে ধন্যবাদ ভাই। দোয়া করবা মৌলভীবাজারের লাগি। এবার এই পরিস্থিতি শুধুমাত্র মৌলভীবাজারবাসীর লাগিয়ে আইছে। সিলেট আমরা জানি যে এখন পর্যন্ত সুরমা নদী এমন কোনো বন্যা পরিস্থিতি হওয়ার মতো কোনো আশঙ্কা নাই। মৌলভীবাজারের দিকে যেই নদীগুলা বহমান, বিশেষ করে মনু, দোলাই, কুশিয়ারা, জুড়ি নদী এবং লাগাটা সহ আরও বেশ কিছু নদীর পানি খুব বেশি বাড়ি গেছে। বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত। অনেক বাইন দেশ বিদেশের অনেক বাইন আমরা লগে যুক্ত আছেন। ইনশাল্লাহ আপনারা দোয়া করবার আমরা আপনারা সর্বোচ্চ চেষ্টা করতাম যে সঠিক তথ্যগুলো আপনারা সামনে উপস্থাপন করার লাগে। আপনারা দেখতে পারা যে আমার পাশে কিন্তু অসংখ্য বস্তা বরিয়া এবং মানুষ সতর্ক অবস্থানও অসংখ্য মানুষ এই জায়গা কিতাব মসজিদের সামনে। যে ভাই কাউসার ভাই, এটা মসজিদের ঠিক সামনা, মসজিদের সম্মুখ প্রান্ত থাকি আমি লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখানোর লাগে ফয়সল মে ভাই আমরা লগে যুক্ত হয়েছি। তাই সিলেটি চ্যানেল সমাজ চ্যানেল, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সমাজ চ্যানেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ইনশাল্লাহ দোয়া করবা ভাই আমরা লাগে, মৌলভীবাজারবাসীর লাগে। বিশেষ করে আপনারা তো দেখতে পারবা যে কত মানুষ, অসংখ্য মানুষ আসলে নদী তীরবর্তী যারা আছেন একটা শঙ্কার মাঝে। এবং এভাবে আসলে এই রকম পরিস্থিতি আমরা কোনো সময় মনু নদীর দেখছি না। এবার যেটা আমরা দেখলাম, মনু নদীর পানি আমরা জানি যে যত দ্রুত উঠে অত দ্রুত আবার কমে যায়। বশিরুল ইসলাম চয়ন ভাই
থ্যাংকস ভাই লাইভ দেওয়ার লাগি। শাকিব ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই কিটা আল্লাহ সহায় দান করুন, আমিন আমিন। ভাই এমডি সেলিম ভাই অসংখ্য ভাই বিনিন আমরা লোকে যুক্ত আছেন। আল্লাহর রহমতে সকলের আল্লাহ সৈয়দ আলী ভাই আমরা লোক যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবা ইনশাআল্লাহ, সবে দোয়া করবা। আমি আপনারা সামনে গিয়ে দেখাই যে কত দ্রুত গতিতে এগুলা কিন্তু নদীর পানি এবং বান্ধ দিয়া নিচ দিয়া বান্ধর যে নিচ দিয়া পানি আর কতটা ঝুঁকিপূর্ণ আপনারা আমিনুল হক জাকির ভাই এটা কোন জায়গায়? এটা মৌলভীবাজার সদর উপজেলা ভাই, মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর। ইনশাল্লাহ আপনারা লোকে বা নদীর অবস্থা দেখাইমো আপনারা যে নদী আর বাঁধ প্রায় লেভেল। আব্দুল কাইম ভাই আমিন যে ভাই দোয়া করবা ভাই ক্লিয়ার দেখান, চেষ্টা করতাম ভাই আপনারা সর্বোচ্চ দেখান দোয়া করবা। বিশেষ করে মৌলভীবাজারবাসীর লাগে মৌলভীবাজারের পরিস্থিতিটা আসলেই বালা নাই, খুব একটা শঙ্কার মাঝে মানুষের উৎকণ্ঠার মাঝে দিন হাটের রাইতের পর রাইত। আজকে তিক্তর মতো এই মৌলভীবাজার শহরের আশপাশের মানুষ মানে জাকিরা কনকপুর কী অবস্থা? কনকপুর, শাহবন্দর এবং শ্রীরামপুর একই অবস্থা। সবখানেই একটা আশঙ্কা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু মনোনদীর বাদ যে কোনো জায়গার ভাঙন দেখা দিতে পারে। এখন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার ভাঙন দিছে না, কিন্তু ইতিমধ্যে আমরা জানতাম পারছি যে কুলাউড়া এবং রাজনগর একাধিক ভাঙন দিছে, এরপরেও কিন্তু পানি কমেন না। আমরা আজকে সকালটাকেই আমরা দেখলাম যে 133 সেন্টিমিটার ঠিক ওই জায়গাতেই পানি আছে। ভাই শ্রীমঙ্গলে অসংখ্য ভাই বোন আমরা লগে যুক্ত শত প্রায় 1,500-এরও অধিক, প্রায় 1,600 ভাই বোন এই মুহূর্তে আমরা লগে যুক্ত আছেন। তো আপনারা সবর প্রতি কৃতজ্ঞতা জানালাম যে আপনারা দেশের খবর জানার লাগে বা আপনার ইয়ার খবর জানার লাগে অনেক প্রতি আগ্রহ অপেক্ষা করেন। আমরা চেষ্টা করি যে সঠিক তথ্যগুলো সবসময় আপনারা দেখাইতাম জানাইতাম। আল্লাহ হেফাজত কর্তা বালা রাখতা, এই মৌলভীবাজারবাসীরে বালা রাখতা, আল্লাহ সিলেটবাসী বালা করতা। সারা বাংলাদেশ আমরা জানি খুব খারাপ অবস্থা। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ বাংলাদেশের বেশ কয়েকটা জেলা কিন্তু বন্যার কবলে পড়ছে। এবং এই যে স্থানটা মৌলভীবাজারের ঠিক পার্শ্ববর্তী মৌলভীবাজার শাহবন্দর এলাকাতে আমি আপনারা দেখাইলাম। আমরা চেষ্টা করবো ভাই যে আমি সেই যে পরিমাণে পানি লিক হইতেছে খুব ডর লাগে। আল্লাহ ভরসা যে দোয়া করবা ইনশাল্লাহ, দোয়া করবা। আসলে এই পরিস্থিতি আমরা গতকালকে থেকেই দেখলাম এরকম পানি বিভিন্ন জায়গা। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আসলে সুরক্ষিত আছে। এখন পর্যন্ত মৌলভীবাজারের কোনো জায়গার ভাঙন সৃষ্টি হয়েছে না, কিন্তু যে কোনো মুহূর্তে নদীর ভাঙন সৃষ্টি হতে পারে যে কোনো জায়গাত। নদীর দুই পাড়ের মানুষ, নদী তীরবর্তী যে এলাকাগুলো দুই পাড়ের মানুষও কিন্তু নদী পাহারাত আছেন। তাছাড়া বেশি আগ্রহীও না আছি ইনশাআল্লাহ। আমার পিস্তনে আমার বাচ্চা সালে আহমদ কমন খুবা শাহ তুমি দাদা বন্যায় বেশি আসা তুমি সীমান্ত শহীদ করে যে আমার দাও সুপার। আপনাকে ধন্যবাদ ভাই ফয়সাল আহমদ ভাই, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমরা লোকের যুক্ত থাকার লাগে পানি যেদিকে আইলেও বান দিন আমরা তো পুরাই শেষ হয়ে যাই। ঘরে 5 ঘন্টা শিশু, বাবা মা, অসুস্থ মহিলা দিন ইনশাল্লাহ দোয়া করবা যাতে আল্লাহ শেষ পর্যন্ত সেফ রাখেন, অন্তত পক্ষে মৌলভীবাজার বালা থাকে যাতে। এখন পর্যন্ত মৌলভীবাজার কোনো বাংলা সৃষ্টি কিন্তু যত সময় যার ততই কিন্তু আশঙ্কা বাড়ে। কৃষির পিতা চুক্তি আবু বাচ্চা মোর দোয়া রইল ভাই যে ভাই ইনশাল্লাহ দোয়া করবা। আর সে কোন জায়গায় তুমি দেখা কমেন্টের মাধ্যমে জানাইবা। অসংখ্য ভাই বোনেন আমরা লগে যুক্ত আছেন, অনেক দেখরা আমরা। তো আমরা আর কিছু না, আসলে যারা আছেন শহরের আশপাশে অনেক ভাই বোনেন, শত হাজার ভাই বোনেন যারা স্বেচ্ছায় শ্রম দেইরা আইয়া স্বেচ্ছায় শ্রম দেইরা দেওয়ার চেষ্টা করতে যে শেষ রক্ষা, অন্তত পক্ষে শেষ রক্ষা যাতে। ভাই আমরা একটু বিশ্বনাথের খবর জানাবো। আসলে সিলেট জেলা বন্যা মুক্ত আছে এখন পর্যন্ত। মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা, এই দুইটা জেলা বন্যা আক্রান্ত হয়েছে। কোয়াই নদীর ভাঙন সৃষ্টি হয়েছে সিলেটের মধ্যে। আর মৌলভীবাজারের দোলাই নদী, জুড়ি নদী, মনু নদীর বেশ কয়েকটা ভাঙন দিছে।
আমরা জানি, এবং বাংলাদেশের আরও বেশ কয়েকটা জেলা বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ অনেক জেলা বন্যা আক্রান্ত হয়ে গেছে। হয় যত সময় তার পানির স্রোত বাড়ে, যে স্রোতে পানি বাড়ে সত্যি ভয় লাগে। তো এই এলাকার যারা আছেন নদী তীরবর্তী আসলে সব মানুষ একটা শঙ্কার মাঝে আছেন। অনেকে বাড়িঘর ছাড়িয়ে ইতিমধ্যে সেই এরিয়াতে গেছেন গিয়া, বা অনেক মানুষ যারা নদী পাহাড়াদেরা এবং চেষ্টা করতে যে শেষ করো হইল সর্বশেষটা দিও যাতে বাঙনটা টেকানি যায়, নদীর বাঙন টেকানির লাগে সেটাতে চেষ্টা করতে। আমরা এই যে পানিগুলো আপনারা দেখা সব কিন্তু এই নদীর পানি, সব নদীর পানি স্রোত বাড়ে লাগে যত সময় যার। আপনি কেন আসতে কত সময় লাগে না? আমি ওই আচ্ছা ভাই, আমরা হইতে পারবেন যে পানি কিতা এখন বাড়েন নি না কিতা মনে হয় আপনার? পানি তো ভাই একটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় না বাড়েরও না। এদিক থেকে দেখা গেলে বোঝা যায় বাড়ে, কমে, বর্তমানে সমান আছে। আমরা যেটা দেখলাম যে সকাল তো আজকে সকালে আমরা দেখছিলাম 133 সেন্টিমিটার, এখন পর্যন্ত কিন্তু একই জায়গাতে আছে। মনু নদীর কিন্তু একার প্রায় 60 টনে 5টা বাঙন সৃষ্টি হয়েছে আমরা যতদূর জানি কুলাউড়া এবং রাজনগর উপজেলার। তো এরপরেও পানি কমে না। তো এইরকম পরিস্থিতি আসলে মনু নদীর আগে আপনারা দেখছেন নি? জি না, আমরা আর কেসে বছর বা কয়েকদিন আগে হয়েছিল 126 আমরা নিয়ে গেছে, লাস্ট 127 পর্যন্ত গেছিল আমরা রিসেন্টলি যে বন্যা ইয়েটা গেছে। এটা মানে বোঝা যান না কিটা আসলে 133 বইতাছে, 133 ওখানে সবাই খাটার থাকে তো হইলো তো অন্যান্য জায়গা আমরা এরপরেও কমে। এটা মনে হয় যে 2018 সালের যে পানি হয়েছিল এর চাইতেও মনে হয় ছাড়াইয়া গেছে গিয়া পর্যন্ত। 2018 সাল তো নেই বেশি, 2018 সালও আমরা এইরকম একটা মনুর রূপ দিয়েছিলাম। তবে মনুর একটা ধরন হইল গিয়ে মনু দ্রুত পানি বাড়ে, এবং যেভাবে দ্রুত পানি বাড়ে এভাবে কিন্তু দ্রুত আবার পানি কমিয়ে যায়। পানি বাড়ার গতি যেমন কমার গতি এরকম, কিন্তু এবার একটু ভিন্নতা দেখার মনো নদী সম্পূর্ণ ভিন্ন অবস্থায় দেখা আমরা। ভাই আমাদের সিলেট বিশ্বনাথ কি পানি বাড়বো নি প্লিজ কিছু বলো। আসলে বিশ্বনাথ উপজেলাত বন্যা নাই, বিশ্বনাথ কোনো বন্যা নাই। বন্যা হয়েছে গিয়ে সিলেট বিভাগের মাঝে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা, হবিগঞ্জের খোয়াই নদীতে আজকে বাঙন সৃষ্টি হয়েছে। বাঙনের ফলে যে সিলেটের লগে যে যোগাযোগ সংযোগ সড়ক যেটা আছিল এই সড়কও কিন্তু বন্ধ হয়ে গেছে, যার কারণে হবিগঞ্জের পানি উঠে যাওয়ার কারণে সড়ক বন্ধ আছে, যোগাযোগ বন্ধ। এবং আরও বিভিন্ন এলাকা কিন্তু হবিগঞ্জের বেশ কয়েকটা উপজেলা বন্যা কবলিত হয়েছে। বিশেষ করে মৌলভীবাজার জেলার কথা যদি আমরা কই, মৌলভীবাজার 7টা উপজেলা, 7টা উপজেলার মধ্যে 6টা উপজেলায় বন্যা কবলিত হয়ে গেছে, বন্যায় আক্রান্ত হয়েছে। অসংখ্য ভাই বোনেন আমরা দেখা শিবলু আহমদ উজানে পানি কমতে শুরু করেছে, আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা তৈরি করুন। এই সচেতনতার লাগি আমরা মূলত আমরা চেষ্টা করি যে সব সময় আমরা গতকালকে তো নেই, আমরা চেষ্টা করতাম যে সঠিক তথ্যগুলো আসলে মানুষের সামনে যাতে উপস্থাপন করা যায়, আতঙ্কিত না হইয়া যাতে সব সতর্কতা হই, এইটাই আমরা চেষ্টা করতাম সব সময়। ইনশাল্লাহ ভাই তুমি একটু উপর দিয়ে যাও বান্ধব বান্ধ এই মুহূর্তে ওটা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ হলো বান্দর অবস্থা বেশ ভালো নাই। আমি ঠিক বান্দর ঠিক নিচে আছি, এই দেখো কী পরিমাণ পানি আসলে বান্দর নিচ দিয়া পানি বারোইয়ার, এটা কিন্তু মনুর পানি এবং বান্দর নিচ দিয়া পানি বারোইয়ার। তো সর্বোচ্চ চেষ্টা করতা অসংখ্য মানুষ শত শত বাইয়াই নকল এই শাহবন্দর এলাকার সহ মৌলভীবাজার শহরের আশপাশে এবং বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে আমরা যদি ওই যে রেড ক্রিসেন্ট, স্কাউট সহ অসংখ্য সামাজিক সংগঠন এবং আমরা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন স্বপ্নটি সমাজ কল্যাণ সংস্থা সহ অসংখ্য সংগঠন ও স্বেচ্ছাসেবী বাইন হলে অক্লান্ত পরিশ্রম করিয়া যাইরা যাতে সর্বশ্রেষ্ঠা দিয়ে হইলেও যাতে বার্তারে সুরক্ষিত করা যায়, সুরক্ষা রাখা যায়, বাঙন টেখানি যায়, এই চেষ্টা কিন্তু চলে। আমরা চেষ্টা করবো আপনারা নদীর শেষ ভাই আমি ছিলাম যে এই জায়গাটা কিন্তু মৌলভীবাজার কোন সাইডে একটু জানাইবে আমরা। এটা হচ্ছে মৌলভীবাজার শাহবন্দর এলাকা, মৌলভীবাজার সিলেট রোডের মৌলভীবাজারের পার্শ্ববর্তী শহরের পার্শ্ববর্তী শাহবন্দর এরিয়াতে আমি আপনারা দেখাইলাম।
আপনি এই এই যে এরিয়াগুলো এই এরিয়াগুলো কিন্তু বান্দর উপরে গিয়া দেখানি কোনোভাবেই সম্ভব নয়। খুবই হয়তো 2-1 মানুষ শুধুমাত্র পাহাড়ার লাগে উপরে অবস্থান করা। আমরা যদি একটু জুম করি আপনারা দেখাই, আমি নদীর অবস্থা আপনারা দেখাইমো ইনশাল্লাহ, যেখানে মানে সেফলি দেখানি যাইব এইসব এলাকাত আপনারা দেখাইমো ইনশাল্লাহ। এবং আপনারা আমরা লগেতা বাই এই বানটা বাঁধার চেষ্টা করেন, যে এখানেও আসলে আমি আপনারা যদি একটু দেখাই যে বান্দার যথেষ্ট পরিমাণে এখানে চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ দিয়ে। এরপরেও এখানেও নিচ দিয়া পানিটা আর এখানে ঠিক সামনেই কিন্তু আমরা বস্তা একটা স্তূপ আপনারা দেখতে পারে বাদ্রের সুরক্ষা দেওয়ার লাগি এই বস্তাগুলা দেওয়া হয়েছে। বালুবর্তী বস্তা হল, এই যে বালুবর্তী বস্তা হল দিয়া টেকানির চেষ্টা চলে। আর আমার সবাই ধন্যবাদ সিলেটি চ্যানেলে সারা রাত জায়গায় আমাদের প্রবাসীদের লাইভ করে দেখানোর জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই জিনেদ ভাই, এত সুন্দর করে লাইভ করে দেওয়া। ধন্যবাদ কাউসার ভাই আপনারও। আমরা আসলে সবসময় আমরা চেষ্টা থাকে যে আমরা যাতে সঠিক তথ্যটা আপনারা লোকে শেয়ার করতাম পারি। আপনারা যারা বিশেষ করে প্রবাসী সকল যারা আছেন অনেকে অনেক উদ্দীপ্তা হন, জানার চেষ্টা করেন। আর বর্তমানে যেই জিনিসটা আমরা অনুরোধ থাকবো সবার প্রতি, দয়া করিয়া এইরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে অনেকে গুজব চোরানি তো বিরত থাকবা, সবসময় বিরত থাকবা। এবং আপনারা যারা নিউজগুলো দেখেন অনলাইনও দয়া করিয়া আপনারাও যাচাই করবা, একটু যাচাই বাছাই করিয়া আপনারাও তথ্য শেয়ার করবা। আমরা দেখি যে আমরা যখন সময় এখন ফেসবুকে একটা কিছু ফাইলেই আমরা হুটটাট করিয়া আমরা কিন্তু শেয়ার দিলাই বা কপি করিলাই, এগুলো তুমি বিরত থাকবা। দয়া করিয়া বিরতকে অন্ততপক্ষে চেষ্টা করবা যে মানুষের যাতে সঠিক তথ্যটা মানুষের কাছে যায়। আপনার একটা শেয়ারে যাতে আরও কোনো আতঙ্কিত না হয়, কারণ এই বিষয়টা খুব সহজ বিষয় না। কারণ অনেক মানুষ অনেকটা উৎকণ্ঠার মাঝে থাকেন, আমরা জানি। বাই লাগের না ছুটব করি খালি রাখিও ওলা চলে, ওই খাইলটা কি ওলা চলের কি অবস্থা আমরা আরও আপনারা দেখেন সামনেও এইরকম অবস্থা আছে। আমরা দেখাইম ইনশাল্লাহ আপনারা সামনে গিয়া এই পুরা এরিয়াটাই আমরা যদি আপনারা যে মৌলভীবাজারত যে সুরক্ষা দেওয়াল যেটা তৈরি করা হয়েছে গাইডওয়ালর ঠিক মাথা তনে শুরু করিয়া এখনো পর্যন্ত একই অবস্থার মধ্যে আছে। গতকালটা কি আছে আর আমরা আশা করলাম ইনশাল্লাহ বাকি সময়টা থাকবো। সীমা মত পেটটাকে দেখতে রাজনগর। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার। ভাই বর্তমান অবস্থা কীরকম? নদীর পানি কিটা বাড়েনি? আসলে এখন বাড়েন না নদীর পানি স্থির অবস্থায় আছে। যেভাবে আজকে সকালে যেরকম আছিল ঠিক একই অবস্থায় নদীর পানি আছে। আপনারা আমরা লোকে থাকবো, আমরা চেষ্টা করবো আরও সামনে গিয়ে আপনার দেখানির লাগে। ভাই কোন জায়গাটা? এটা মৌলভীবাজার শাহেল মাহমুদ ভাই, এটা শাহবন্দর এলাকা। শাহবন্দরের যে পয়েন্ট আছে, শাহবন্দর পয়েন্টটা কি আমি আপনার দেখালাম। ভাই কইন না প্লিজ, বাদ ছুটার সম্ভাবনা আছে নি? বর্তমানে বাদ ছুটার সম্ভাবনা তো এই জিনিসটাই কইলাম আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাত বাদ ছুটতেও পারে। কারণ দীর্ঘ সময় পানি, মনুর পানি আসলে সাধারণত আমরা দেখছি না যে এত লম্বা টাইম এইরকম অবস্থায় থাকতে। মনুর পানি উঠে, দ্রুত পানি উঠে, আবার যদি একদিন বৃষ্টি না হয় পানিটা নামিয়ে দেয়। কিন্তু এবার আমরা যেটা দেখলাম যে আজকে 3 দিনের মতো বিপদসীমার উপরে পানি আছে। আজকে একটানা 3 দিন ধরে একটানা বিপদসীমার উপরে পানি আছে, পানি কিন্তু নামেন না। আমরা আর সামনে গিয়ে আপনারা দেখাইম ইনশাল্লাহ। এই যে পানিগুলো আপনারা দেখা সবটাই কিন্তু এই নদীর পানি বা বান্দর লিক করিয়া এই পানিগুলো। আর এখানেও তো খুব বেশি আর পানি, এখানে তো পানি একদম আল্লাহ আকবার। দেখেন আপনারা কিন্তু খুব দ্রুত গতিতে পানি আর বা এই লং টাইম দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভাই চেষ্টা করবো যতটা সম্ভব দেখানোর লাগে আপনারা যে এই জায়গা তো কিন্তু কেউ কিন্তু বাদর ঠিক নিচ দিয়া পানিগুলো আর আপনারা আমরা লোকের থাকবো, আমরা চেষ্টা করবো আপনারা যাতে আতঙ্কিত করিয়েই তো বিপদ হলায় মানুষে। ভাই শুনলাম সেনাবাহিনী বুট লইয়া গুড়াগুড়ি করে শাহবন্দর মুখা বাঙ্গার লাগি আসানিটা, তাহলে অনেক কিছু মানুষে করা। আমরা যেই জিনিসটা আপনারা কইতাম চাইম যে কোনো তথ্য পাইলে একটু যাচাই বাছাই করবা, যাচাই বাছাই না করিয়া তথ্যগুলা ছড়াইয়া দিবা না। কারণ অনেক গুজব, কারণ আমরা যে কোনো সময় একটা বিষয় আইলেই আমরা দেখি যে
খুব বেশি গুজব ছড়ানি হয় আমরা দেশও, এটা আমরা একটা ট্রেডিশন হয়ে গেছে, আমরা এটা বালা পাই, যে কোনো কিছু পাইলাম তার শরীরটা আরো জনের লগে শেয়ার করে নিলাম। তো আমরা সামনে গিয়ে ইনশাল্লাহ আপনারা আমরা লোকের তাহুকা নদীর যে বর্তমান অবস্থা যেটা, এটাও আমরা আপনারা দেখাই। না না এটাই ওই দেখায়নি অবস্থা, বস্তা বলে রাখা হয়েছে, পানি লিক করে রেডি করে। তুমি আপনার সময় তুমি একদম ঠিক বলছেন ভাই, ধন্যবাদ। আমি এখন সুমন ভাই আমি আইরাম জিয়াদ জুগিডর আইরাম, আমি টার্মিনালের ওখানে আইরাম ইনশাল্লাহ পানি দেখাইমু। পানির যে নদীর অবস্থা, অনেকে নদীর অবস্থা দেখতে চাইরা যে নদীর সর্বশেষ অবস্থা কিতা। হাল্লা চিৎকার নাজার আমরা যাইমু সামনে ইয়ে কইয়া না। আমরা লোকের তাহুকা নদীর অবস্থা ইনশাল্লাহ দেখাইমু, যে নদী কোন অবস্থার মাঝে এখন আছে, এখন সর্বশেষ অবস্থা যেটা। এনার মিডিয়া আর সাগর ভরি একটা ছেলে, এই গুজব চলাইছে। আহমদ নাইদেন ভাই সাবধানে লাইভ করেন। যে ইনশাল্লাহ আমি রাস্তাত আছি, ইনশাল্লাহ দোয়া করবা, বিশেষ করে আমরা দোয়া চাই। আর যারা এই গুজব চলাইরা এগুলা তো আপনারা বিরত থাকবা, চেষ্টা করবা জানার বুঝার, জানিয়া যে কোনো কিছু আপনারা চলানির আগে ইনশাল্লাহ আপনারা একটু যাচাই বাছাই করবা করিয়া জানিয়া এরপরে চলাইয়া দিবা। আস্তে আস্তে দেখাইয়া যাইতে হবে। আমরা এখন যাইরাম, কিন্তু আপনারা যে নদীর বর্তমান অবস্থা আপনারা দেখাইমু। নদী এখন কোন অবস্থার মাঝে আছে পানি, ইনশাল্লাহ আমরা আপনারা দেখাইমু। অসংখ্য বাইন কিন্তু স্বেচ্ছাসেবী হল যারা চেষ্টা করতে যে শেষ পর্যন্ত যাতে বাচ্চারে টিকে রাখা যায়। আজকে বাইরাল নিতে একবারে পালা করে বাইরাল হয়েছে। অসংখ্য মানুষ, কিন্তু শত শত মানুষ রাস্তার মধ্যে পাহারাত আছে। আর একটা বিপজ্জনক স্থান আছে যেখানে যে ভাঙার একটা সম্ভাবনা আছে বান, আমরা আপনারা দেখাইমু ঠিক সামনেই এই জায়গাটা। আপনারা দেখা যায় রাস্তার এক সাইড কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সামনে গাড়ি চললে একটা চাকি যেটা খায় এটা কিন্তু এখন বন্ধ লাগে, খুবই বিপজ্জনক। কারণ 3 দিন ধরে যেহেতু বান্ধর উপরে বিপদসীমার উপরে পানি, যে কোনো সময় বান ভাঙার একটা সম্ভাবনা আছে। এইসব এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ। এই চালিয়ে দিয়েছে শ্রীরামপুর এলাকা, ওখানে উঠোস না, শ্রীরামপুর এরিয়া। এবং আপনারা ঠিক সামনেই কিন্তু আমরা যাইলাম যে এখানেও এইরকম ঝুঁকিপূর্ণ একটা জায়গা, যেখানে বস্তা ফালাইয়া এখন পর্যন্ত টেকাইয়া রাখা হয়েছে। এবং এই যে পানিগুলো আপনারা যে পানিগুলো দেখা, সবগুলা কিন্তু নদীর পানি। বা এই মৌলভীবাজারের শহরের দিকে পানি বাড়ার সম্ভাবনা আছে নি, প্লিজ জানাই বা ভাই। জান্নাতুল ইসলাম আসলে শহরও পানি আজকে সকাল তো নেই, পানি স্থির আছে। যেখানে পানি আসিল ঠিক ও একই জায়গাত পানি আছে, 133 সেন্টিমিটার, বিপদসীমার 133 সেন্টিমিটার উপরে ওখানেই পানি আছে। পানি বাড়ছেও না, কমছেও না। আমরা যেটা দেখলাম যে মৌলভীবাজার শহর শত স্বেচ্ছাসেবী, যদি আমরা আপনারা একটু দেখাই যে শত স্বেচ্ছাসেবী সকল রাস্তা চেষ্টা করতে যায়, যেদিকেই মনে হয় যে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ এদিকেই টেকানির চেষ্টা করতাম। আমরা সামনে আপনারা নদীর সর্বশেষ অবস্থা দেখাইম আপনারা, জুনেদ আমি আছি বাড়ির সামনে। ইনশাল্লাহ ভাই তাহুকা দেখাইব মুহিবুর রহমান তালুকদার, জাহাঙ্গীর সুন্দরভাবে পাই লোকে। তাহলে ভাই গাড়ি কিতা চলেনি, গাড়ি আসলে অল্প গাড়ি চলে। আজকে জানানি হয়েছিল যে গাড়ি বন্ধ করার লাগে মাইকিং করা হয়েছিল, কিন্তু এরপরেও গাড়ি বন্ধ হয়েছে না, কিছু গাড়ি চলাচল করে। দেখো এইগুলা কিন্তু এইগুলা বাদর নিচে দিয়ে যে পানিগুলো আইছে ও পানিগুলাই ভাই। ওই দেখি মৌলভীবাজার তো শেরপুরের বন্ধ, আসলে পুরাপুরি বন্ধ নয়,
পুরাপুরি রাস্তা বন্ধ করা হয়েছে না, গাড়ি সীমিত পরিসরে গাড়ি কিন্তু চলে তো দেখাই না। সামনে যাবি একবার রিল্যাক্সে দেখাই, আরামসে দেখতে আর ভাই। কোনো কোনো জায়গার কিন্তু বিপজ্জনক আরে পানি। আর আমি একটু আগে আপনাদের সাবন্দর পয়েন্টর যে অবস্থা দেখাইছি, সামনেও এর চাইতেও আরও খারাপ অবস্থা। এখানে মোহাম্মদ ফরিদ আহমদ রাজনগরের অবস্থা যেটা ভাই, মানে আসলে রাজনগরের অবস্থা বেশ ভালো নাই। রাজনগর আপনারা জানেন যে একাধিক বাঙন সৃষ্টি হয়েছে নদীর, এবং কদমাটা আমরা গতকালকে রাত্রে বাঙন সৃষ্টি হয়েছে। মাই দামত তুমি তো মানুষের পানি কিটা বাড়ছে রে ভাই, পানি আর বাড়ছে না। পানি আজকে সকাল তো একই অবস্থায় আছে পানি, আর নতুন করিয়া পানি বৃদ্ধি পাইছে না। আমরা 133 সেন্টিমিটার দেখছিলাম সকালে, রাত্রেও এই একই অবস্থায় আছে। যে আমি একটু আগে সেন্ট্রাল রোডও দেখি আইছি, সেন্ট্রাল রোডও পানি যে স্থানও আছিল পানিও একই স্থানও আছে। আপনারা দেখা যায় অসংখ্য মানুষ কিন্তু রাস্তার, অসংখ্য মানুষ। ভাই পানি কেমন হারে বাড়ছে জানেন? পানি আসলে এখন বাড়েন না, পানি স্থির আছে, নতুন করে আর পানি বাড়েন না। দেখা যায় এই যে রাস্তার পানি, যে রাস্তার পানিগুলা যেগুলো আর নদীর পানি, নদীর বান্ধর নিচ দিয়া এই পানিগুলো আর সতর্কতার লাগে কিন্তু স্বেচ্ছাসেবী বাই হল রাস্তাতে আছেন, এবং রাস্তার এক সাইড ব্লক করিয়া রাখছেন, এক সাইড বাদর। এই রাস্তাটা কিন্তু একবারে বাদর নিচ দিয়েই রাস্তাটা গেছে। হ্যাঁ, সামনে গেলে এই জায়গাতে নেই মূলত আসলে ঝুঁকিপূর্ণ যেটা হওয়ার যে বাদ ঝুঁকিপূর্ণ ও যে স্থানটা, ওটা কেন কিন্তু পানি লিক করে, পানি নিচে দি বান্ধর নিচে দি পানি আর কিন্তু ওইখানটা মোটামুটি সুরক্ষিত করা হয়েছে। যে বস্তাগুলা বালুবতী বস্তা দিয়া মোটামুটি সুরক্ষিত করিয়া রাখা হয়েছে, যাতে আর এইদিকে যে পানিগুলো আর পানিটার যাতে আওয়াটা বৃদ্ধি না পায়, এর লাগে এইরকম সুরক্ষিত করিয়া রাখা হয়েছে। আপনারা এই যে দেখা প্রচুর পানি কিন্তু, আর অনেক পানি, আর অনেক পানি বাইরের। আমরা যদি একটু আপনারা দেখাই যে ওদিকে উঠে যাও, ওদিকে দেখতে হবে। এই যে এখানেও কিন্তু মধ্যখানে পানি আছে, এবং পানিগুলার এমন বাটে পানিগুলা ডাকিয়ে রাখা হয়েছে যাতে আর নতুন করিয়া এই এটা বেশি না হয়। টার্মিনালের কি অবস্থা ভাই? এটাই টার্মিনাল। আসলে আমি এখন টার্মিনালের কাছাকাছি আছি, এবং টার্মিনালের পারই এখান কিন্তু শ্রীরামপুরের ঠিক সামনা পর্যন্ত যে সুরক্ষার দেওয়াল নির্মাণ হয়ে গেছে, এবং দেওয়াল পর্তনে যে এরিয়াটা ওটাই একটা বাঙানোর সম্ভাবনা আছে। কিন্তু এইদিকে শহরের দিকে কিন্তু কোনো সম্ভাবনাই নাই। শহরের দিকে নদী ভাঙ্গার সম্ভাবনা নাই হইলেও চলে, কারণ শহরও যে গাইডওয়াল যেগুলো, এগুলো কিন্তু পুরা শহরটাই বেষ্টনী দেওয়া। বাবলু চন্দ্র দুবাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। জি হয় ইনশাআল্লাহ। সৈয়দ ফাহাদ ভাই কদমাটা কি ভাঙছে? জি ভাই কদমাটা গতকালকে রাত্রে 3টার দিকে কদমাটা মনু নদীর বাঁধ ভাঙছে। ইনশাল্লাহ আমরা সিলেটি চ্যানেলও আপনারা পাইবা, যে সব জায়গার যে মৌলভীবাজার সব উপজেলার আপডেটগুলো আমরা সিলেটি চ্যানেলও প্রতিনিয়ত আমরা প্রতিনিধি হলের মাধ্যমে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও অসংখ্য চ্যানেলও একসাথে কিন্তু আপনারা দেখতে পারেন আমরা। এবং আমরা এই মুহূর্তে অসংখ্য চ্যানেলও, অনেক চ্যানেলও একলগে, প্রায় 25টারও অধিক চ্যানেলও আমরা একলগে আপনারা দেখলাম। যেই চ্যানেলে দেখা সবর প্রতি অনুরোধ তাকেও বিশেষ করে দোয়া করবা মৌলভীবাজারবাসীর লাগে, যাতে মৌলভীবাজারবাসীর আল্লাহ হেফাজত করেন, আল্লাহ যাতে বালা রাখেন। আর এখন আপনারা নদীর যে অবস্থাটা, নদীর অবস্থা দেখাইমু ইনশাল্লাহ, আপনারা লগে তা হোকা। মাই আহমদ মাসুম ভাই, আমি সিলেট সিটি থাকি দেখাম ইনশাল্লাহ। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, দোয়া করবো। যে ভাই ইনশাল্লাহ দোয়া করবা। এখন আসলে দোয়াটাই সবচাইতে বেশি প্রয়োজন মৌলভীবাজারের মানুষের লাগে, মৌলভীবাজারের মানুষের লাগে দোয়াটাই সব থেকে বেশি দরকার। নদীর যে অবস্থা আমরা আপনারা দেখাইমু ইনশাল্লাহ, আপনারা আমরা লগেরটা হোকা। একটু অন্ধকার যদিও তারপরে চেষ্টা করবো। ওদিকে গিয়ে উঠবেন, ওদিকে উঠবেন না এবার দেখাই ইনশাল্লাহ। আপনারা লগেরটা হোক, আমরা সামনে গিয়ে আপনারা নদীর যে সর্বশেষ অবস্থা ইনশাল্লাহ দেখাই না।
হাজার হাজার মানুষ কিন্তু এই রাত্রে এখন অনেক রাত, কিন্তু মানুষ 1:10 বাজে এখনও হাজার হাজার মানুষ আইরা মৌলভীবাজার শহর এবং বুঝার জানার চেষ্টা করতে, দেখার চেষ্টা করতে আসলে কিতা অবস্থা সবার মাঝেই একটা কখন বাঁধব, কখন বাঁধতাম বা কোন এলাকায় হঠাৎ ভাঙি দিব, ঝুঁকিপূর্ণ সব সাইডটাই, সব এরিয়াই ঝুঁকিপূর্ণ শহরের। আমরা যদি একটু দেখাই যে অসংখ্য স্বেচ্ছাসেবী বাহিনী নকল, অনেক স্বেচ্ছাসেবী বাহিনী নকল যারা দিনে রাইতে কাম করে। একটু খালি পানিটা দেখাই, না ভাই এবার দেখা দিত, উঠা দিত না, উঠা দিত না। এদিকে তো গাইডওয়াল আছে, খালি ওখান থেকে দেখাই এই পানিটা কত হয়। আপনিও ভাই সামনে যেতে হবে। এদিকে উঠা যাও না, এদিকে তো খালি তো এবার তো আপনি যাইতে পারতেন না তো। যাইতাম না, আমি খালি পানিটা দেখাই, সিলেটি চ্যানেলও বাসর গলা দেখাই। থেকে, বাসর গলা থেকে। বালিখান থেকে আটো দাও কাকি ভাই, স্পষ্ট দেখতে পারবা, পানি চুয়াইতেও পারবা, বালিখান থেকে আটো দাও কাকি। বালিখান থেকে আটো দাও, পুরো স্পষ্ট দেখা নিতে পারবা, বুঝছেন? দেখাই আইছি এটা শেষ। হই ভাই তুই। সব ভালো থাকবা আর বিদায় নিমে লাইভ টেনে মৌলভীবাজার বাসিলে বিশেষ করে দোয়া করবা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা সর্বশেষ তথ্যগুলা আপনারা জানানির লাগি। সব ভালো থাকবা, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লগে থাকবা। আসসালামু আলাইকুম।